হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সমুদ্দিন খন্দকার জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফিল্টার ভিউজ অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে ফিল্টার ভিউজ ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমাদের শিটের মধ্যে আমাদের যে ডাটাগুলো এখানে টাইপ করা আছে সেগুলো কি, এখানে আমাদের বিভিন্ন এমপ্লয়ের নেম, পাশাপাশি কোন এমপ্লয়ে কোন এরিয়াতে কোন ধরনের প্রোডাক্ট কোন মাসে কীরকম সেলস করছে সেই বিষয়গুলো এখানে আমার এখানে ডাটাগুলো আছে। এখন এই ডাটাগুলোকে আমি এখানে কী করব, আমি এখানে ফিল্টার ভিউ করে আমি কী করব, এখানে বিভিন্নভাবে আমার ডাটাগুলোকে আমি দেখব। তো এখন বিষয়গুলো শুরু করি। এখন কাজটা করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, আপনার এখানে যদি আপনার বাইরে এই ডাটাগুলোর বাইরে যদি আপনার এখানে কোনো সেলে কার্সর থাকে, তাহলে আপনি কী করুন, প্রথমে আপনার কার্সরটা আপনার এই ডাটাগুলোর যে কোনো একটা জায়গায় কার্সরটা রেখে নেবেন। তাহলে এখানে যে কোনো একটা সেলে আমি কার্সর রাখি, ধরুন আমি আমার এই সেলে কার্সরটা রাখলাম। বাস রাখার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা চলে যাবো ডাটা মেনুতে। ডাটা মেনুতে আসার পরে এখান থেকে এই যে লেখা আছে ফিল্টার ভিউজ, তো ফিল্টার ভিউজ থেকে এখানে যে ক্রিয়েট নিউ ফিল্টার, আমরা এখান থেকেও কাজটা করতে পারি, অথবা এই সেম অপশনটা কিন্তু আমাদের টুলবারও আছে। আমরা যদি টুলবার আসি, টুলবার আসলে এই যে দিকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে যদি ক্লিক করি তো সেম জিনিসগুলো আমাদের এখানে আছে, এক জায়গা থেকে করলেই হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি ক্রিয়েট নিউ ফিল্টার ভিউজ, আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের একটা ফিল্টার এখানে ভিউজ আমাদের এখানে হয়ে গেল। তাহলে হওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে ডেটাগুলোকে আমরা এখানে বিভিন্নভাবে ফিল্টার করতে পারি। তো এখান থেকে আপনি কীভাবে ফিল্টার করতে চান সেগুলো করতে পারেন। তাহলে এখানে আমাদের এমপ্লয়ের নেম, এরিয়া নেম, এখানে যে প্রোডাক্টের নেম, তারপরে মান্থ, তারপরে এখানে সেলস কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা ধরুন এমপ্লয়ের নেম দিয়ে প্রথমে একটা আমরা কী করি, একটা ফিল্টার এখানে আমরা তৈরি করি। তাহলে করার জন্য আমরা এই যে এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনি যে ফিল্টার করবেন, তো ফিল্টার করার জন্য এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কীভাবে আপনার ডাটাগুলোকে ফিল্টার করে আপনি দেখতে চান। তো এখানে ধরুন আমরা চাইলে কী করতে পারি, এখানে শর্ট বাই আমরা কালার, আমরা এখানে কালারের মাধ্যমে শর্ট করতে পারি। তারপরে আমরা এখান থেকে কী করতে পারি, কালারের মাধ্যমে আমরা ফিল্টারও করতে পারি। তারপরে ফিল্টার বাই কন্ডিশন, বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে ফিল্টার করতে পারি। তারপরে বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা এখানে ফিল্টার করতে পারি। তো এই যে এখানে বিষয়গুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমার চ্যানেল থেকে আপনারা এখান থেকে যে ফিল্টার বাই ভ্যালু, তারপরে ফিল্টার বাই কন্ডিশন, তার ফিল্টার বাই কন্ডিশনের ভিতরে আবার এখানে কয়েকটা ভার্জন, ফিল্টার বাই কন্ডিশনের ভিতরে আপনার কাস্টম ফর্মুলা আছে, ফিল্টার বাই কন্ডিশনের ভিতরে আপনার নাম্বার আছে, ডেট আছে, এমটি অ্যান্ড টেক্স আছে। তো ফিল্টার বাই কন্ডিশনের উপরে কয়েকটা পার্ট দেওয়া আছে ভিডিওর। তারপর এখানে ফিল্টার বাই ভ্যালু এবং আপনারা দেখা গেছে এখানে কীভাবে আপনারা কালারের মাধ্যমে আপনারা শর্ট ফিল্টার করতে পারেন, তার উপরে ভিডিও দেওয়া আছে। মানে এই যে বিষয়গুলোর উপরে আমার অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে বিষয়গুলো বললাম যে এখানে এই যে বিষয়গুলো, তো এই বিষয়ের ভিডিওগুলো চাইলে আলাদা আলাদা আপনি দেখতে পারেন। তো তারপর এখন আমাদের ফিল্টার ভিউ থেকে আমরা এখানে কীভাবে ফিল্টার করতে পারি সেই বিষয়গুলো এখন আমরা বিষয়গুলো দেখব। যেমন এখানে আমি এই যে এমপ্লয় নেম, তো এমপ্লয় নেমটা আমরা যদি চাই কী করার জন্য, এখানে আমরা শর্টিং করার জন্য অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। তা সেই ক্ষেত্রে উপরটা হচ্ছে অ্যাসেন্ডিং, এ থেকে জেড, মানে আপনার ছোটো থেকে বড় যেটা। তাহলে আমরা এটা ফিল্টার করি শর্টিং করি প্রথমে। তাহলে আমরা এ থেকে জেডে শর্টিং করার জন্য এখানে ক্লিক করি। বাস আমাদের এখানে ডাটাগুলো চলে আসছে এখানে কি এ থেকে জেড, মানে এই সিরিয়াল অনুসারে ডাটাগুলো এখানে সাজাচ্ছে আমাদের এমপ্লয় নেমগুলো। তাহলে এ থেকে জেড পর্যন্ত আসার পরে এখানে প্রথমে পাইছে এইচ, তারপরে এইচের ডাটাগুলো সাজাচ্ছে, তারপরে এইচের পরে জে আসছে, তারপরে এখানে যে কে, এইভাবে আমাদের এই যে লাস্টে ইউ আছে, এইভাবে ডাটাগুলো অ্যাসেন্ডিং অর্ডার সাজাচ্ছে এখানে এমপ্লয় নেমগুলো। তারপর আবার এখানে আমরা ক্লিক করি, এবার আমরা ডিসেন্ডিং, মানে এবার আমরা দেখবো যে এই যে ইউটা মানে উজ্জ্বল উপরে চলে আসবে, এই যে হামিদ নিচে চলে আসবে, মানে এইচটা নিচে চলে আসবে। এখন আমরা ক্লিক করি জেড থেকে এটা ক্লিক করলাম। এবার দেখেন যে ডিসেন্ডিং অর্ডারে এই যে উজ্জ্বল উপরে চলে আসছে, হামিদ উপরে আসছিল নিচে চলে আসছে। এটা ডিসেন্ডিং অর্ডারে আমাদের এমপ্লয় নেমগুলো আমরা এখানে কি করলাম, শর্টিং করলাম। এই যে আমরা এটা করলাম শর্টিং, সেমভাবে আপনি এমপ্লয় নেম স্যার আপনি অন্য যে কোনো কলামে যাবেন, আপনি সেম কাজটা এখান থেকে করতে হবে। এখানে যে এরিয়া নেমে সেম এখানে এরিয়া নেম আমরা চলে এই যে এখানে অ্যাসেন্ডিং, এই যে আমরা অ্যাসেন্ডিং করলাম, মানে আপনার বি এ থেকে জেড পর্যন্ত, মানে সিরিয়ালে বি পাইছে, তারপরে লাস্ট ইউ পাইছে। আবার সেমভাবে আমরা ডিসেন্ডিংয়ে গেলাম জেড থেকে, এই ধরুন এখানে আমার ইউটা প্রথমে চলে আসছে। আপনি যেই ইয়েতে যাবেন, যেই কলামে যাবেন, সেইটাও আপনার ইচ্ছা করলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনি করতে পারবেন, শর্টিং করতে পারবেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। তারপরে এখানে আমাদের কী দেওয়া আছে, এটার পরে যাচ্ছে শর্ট বাই কালার। এখন আমরা কালারের মাধ্যমে ইচ্ছা করলে শর্ট করতে পারি। তো সেটা করার জন্য শর্ট বাই কালার থেকে এখানে যে ফিল কালার দেওয়া আছে, আপনি কোন কালারের মাধ্যমে শর্টিং করবেন। তাহলে এখানে ধরুন আমি যদি করি এই যে লাইট রেড বেরি, এটা দিয়ে, অথবা আমি যদি হোয়াইট দিয়ে করি, তাহলে আমি হোয়াইটে ক্লিক করলাম। তাহলে হোয়াইটে ক্লিক করার পরে এই যে হোয়াইটের ডাটাগুলো আমার এখানে কী হয়ে গেল, শর্ট হয়ে গেল। তাহলে হোয়াইটের যে ডাটাগুলো আছে এখানে আমার যেই এমপ্লয় নেমের, সেগুলো এখানে শর্ট হয়ে গেল। তারপর ধরুন আমরা আবার এখানে যাই, যার পর এখান থেকে আবার আমরা ফিল এই যে শর্ট বাই কালার আবার গেলাম। এখন ধরুন আমরা কোন কালার করবো, ধরেন গ্রিন। তাহলে এই যে গ্রিনে ক্লিক করলাম। এখন ধরুন আমার এই যে গ্রিন কালারের আমার এই করা ডাটাগুলো এখানে কি হয়ে গেল, এখানে শর্টিং হয়ে গেল। তো আপনি এখানে যেই ইয়েতে যান, কলামে যান না কেন, আপনার কালার দ্বারা যখন শর্টিং করবেন তখন আপনি এখানে যাবেন,
যার পরে এই যে শর্ট কালার যে আপনি এখান থেকে যে কালার করবেন সেটা দেখাই দেবেন। এবার আমরা যদি করি লাইট রেড বেরি, এটা ক্লিক করলাম, এই যে লাইট রেড বেরি যে কালার আছে এই কালার দিয়ে আমরা এখান থেকে আমাদের ডাটাগুলোকে শর্টিং করলাম। বাস এখান থেকে আমরা শর্টিংয়ের বিষয়টা ক্লিয়ার হইলাম। এখন আমরা চলে যাই, এখানে শর্টিংয়ের পরে কি দেওয়া আছে আমাদের ফিল্টার বাই কালার। এখন আমরা কালারের মাধ্যমে ফিল্টার করব। তো সেই ক্ষেত্রে এখানে আপনি আসবেন, আসার পরে যে ফিল কালার, মানে ফিল কালারের মধ্যে আপনি কোন কালারটা ফিল্টার করবেন। এখন এখান থেকে আমার ইউলো কালারের ডাটাগুলো আমি ফিল্টার করে দেখব। তাহলে আমি ইউলোতে ক্লিক করলাম, বাস এখন ইউলো কালারের ডাটাগুলো আমার কি হয়ে গেলো, ফিল্টার হয়ে গেল। তাহলে আমার ইউলো কালারের মাধ্যমে এখানে আমি কি করলাম, ফিল্টার করলাম। তো এইভাবে আপনি ফিল্টার করতে পারেন। বাস এখন এটা স্যার আপনি অন্য কালার করতে গেলে সেমভাবে আপনার এখানে ফিল্টার কালারে যাবেন, আপনি যে কালার দেবেন সেই কালার দ্বারা ফিল্টার করে দেখতে পারবেন। যদি আমি গ্রিন দিই, বাস এখন এই যে গ্রিন কালারের যে ডাটাগুলো আছে সেগুলো আমার ফিল্টার করে এখানে আমি করলাম। তখন এটা করার পরে আপনার কালার দ্বারা যখন আপনার একটা ফিল্টার করে ডাটাগুলো আপনি দেখতেছেন, তখন চাইলে আপনার এই ডাটাগুলোকে আপনি আলাদা একটা নেম দিয়ে রাখতে পারেন। এই যে এখানে নেম আপনি এটা কী দিয়ে রাখবেন, আমরা ধরেন ফিল্টার 1 দেওয়া আছে, এটা নামটা দিলাম কি আমরা যে ফিল্টার বাই কালার, ধরুন আমরা নামটা দিয়ে রাখলাম ফিল্টার বাই কালার। আমরা কালার দ্বারা ফিল্টার করলাম আমাদের ডাটাগুলোকে। তো কার ডাটা, এখানে ধরেন এগুলো রহিমের ডাটা। তো রহিমের ডাটাগুলো আমরা কালার দ্বারা ফিল্টার করলাম। পাস করার পরে এটা ধরুন আমরা এখান থেকে কী করি, এটা ক্লোজ করে দিই। আমরা এই যে এখানে ক্লোজে ক্লিক করে আমরা ধরুন ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করে এখন আমরা ক্লোজ হয়ে গেল। বাস ক্লোজ করার পরে এখন আমরা যেটা আপনার ফিল্টার করলাম, এই যে এখানে রহিমের যে ডাটাগুলো আমরা কালার দিয়ে, তো সেই ডাটাগুলো যদি আবার আমরা কি করতে চাই, দেখতে চাই, তাহলে আবার কি করতে পারবো, এখান থেকে আমরা এই যে ডাটাতে যে এই যে ফিল্টার ভিউতে গেলাম, যার পরে এই যে আমরা যেটা করলাম এখানে এই যে ফিল্টার বাই কালার রহিম এখানে চলে আসছে, অথবা সেম বিষয়গুলো আপনার বলছে এখান থেকে দেখতে পারেন। এখানে ক্লিক করলে এই যে ফিল্টার বাই কালার রহিম আমরা যদি এখন এখানে ক্লিক করি, বাস এই যে এখানে রহিমের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা যেটা ফিল্টার করলাম, এই যে এখানে আবার বিষয়গুলো নিয়ে আসলাম, এখানে ক্লিক করে বাস ক্লিক করে নিয়ে আসলাম। এখন আমরা আবার এখানে ক্লোজ করে দিলাম। বাস এখন রহিমারটা আমরা যেরকম এখানে কালার দ্বারা ফিল্টার করলাম, এখন আমরা অন্য কোনো এখানে এমপ্লয়ার নেমের অথবা অন্য কোনো এরিয়ার নেম বা অন্য কোনো প্রোডাক্টের ডাটা আপনি ইচ্ছা করলে ফিল্টার করে আপনারা রাখতে পারেন। বিষয়টা আমরা দেখি। তো এখন দেখার জন্য আবার এখানে আমরা ভিতরে ক্লিক করলাম, করার পর আমরা আবার চলে যাই এখানে, যার পর এখানে ফিল্টার কোথায়, যে ক্রিয়েট নিউ ফিল্টার এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে ফিল্টার করবো। ধরুন আমরা আগে করছি এমপ্লয় নেম দিয়ে, এখন ইচ্ছা করলে ধরুন আমরা যদি সেলস কোয়ান্টিটি দিয়ে করি, তাহলে সেলস কোয়ান্টিটিতে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা কালার দিয়ে বিষয় দেখলাম, এখন ফিল্টার বাই কন্ডিশন। আমরা ফিল্টার বাই কন্ডিশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের কন্ডিশন দেওয়া আছে, আপনি কোন কন্ডিশন দিয়ে করবেন। এই প্রত্যেকটা কন্ডিশনের উপরে কিন্তু বলছে অলরেডি ভিডিও দেওয়া আছে, টেক্সট, তারপর ডেট, আপনার এখানে দেখা গেছে নাম্বার, এখানে কাস্টম ফর্মুলা, এই প্রত্যেকটা বিষয়ের উপর বলছে কি যে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার এখান থেকে এই বিষয়গুলো দেখলে আর ডিটেলসভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপর এখান থেকে বিষয়গুলো দেখাচ্ছি আমি, যেমন এখানে সেলস কোয়ান্টিটিতে গেলাম, ফিল্টার বাই কন্ডিশনে গেলাম, তা আপনি এখানে কোন কন্ডিশন দিবেন। তা আপনার যদি এখান থেকে আমরা দিলাম, ধরেন যে কি আমরা দিলাম এই যে গ্রেটার দেন, অথবা যেগুলো আছে এগুলো দেখা যায় কোনোটা দিয়ে দেখাচ্ছে আপনাদের, আমি তো গ্রেটার দেন দিলাম। তো গ্রেটার দেন দেওয়ার পরে আপনি কত উপরে গ্রেটার দেন, তো বিলোর ফর্মুলার মধ্যে আমি লিখলাম এখানে লিখলাম আমি ধরেন 6000। আমি 6000-এর উপরে যে ডাটাগুলো আছে সেগুলো দেখবো। তাহলে 6000-এর উপরে ডাটাগুলো দেখবো, তাহলে আমি ওকে ক্লিক করি, তাহলে আমার 6000-এর উপরে যে ডাটাগুলো আছে এখানে চলে আসছে। তো 6000-এর উপরে ডাটাগুলো, তারপর এখন আবার যাই, যার পরে এখন আপনার 6000-এর আপনার উপরে ডাটা দেখতেছেন। আপনি যদি চান যে এখানে 6000 গ্রেটার দ্যান ইকুয়াল, মানে 6000 যেটা আছে পাশাপাশি 6000 উপরে গুলো দেখবেন, তাহলে এটা দেখাই দেবেন। আর তো আমরা এখানে কি দেখাই দিলাম, এই যে এখানে লেস দেন, তাহলে 6000 নিচের গুলো আমাকে দেখাবে। ওকেতে ক্লিক করি, তাহলে আমার 6000 নিচের গুলো চলে আসছে। তাহলে 6000 নিচে যেগুলো আছে এগুলো আসছে। আবার এখান থেকে গেলে আমরা এইভাবে এখানে বিষয়গুলো ধরুন চেঞ্জ করে দিলে হবে, লেস দেন ইকুয়াল টু মানে 6000 নিচের, অথবা ইকুয়াল টু দিলে শুধু 6000 গুলো আসবে, ইজ নট ইকুয়াল টু দিলে মানে 6000 সারা অন্যগুলো আপনার দেখাবে। তো এই বিষয়গুলো বলছে অলরেডি দেওয়া আছে ভিডিও, আপনারা দেখলে বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন জাস্ট ধরুন আমি যেটা এখানে বাই করছি যে 6000-এর কমে ডাটাগুলো, আমি এখানে এই ডাটাগুলো দিয়ে আমি কি করব, এখানে এই ডাটা নেম দিয়ে আমি রাখি। তাহলে এখানে আমি দিলাম কি ফিল্টার বাই কন্ডিশন। ফিল্টার বাই কন্ডিশন আমি এখানে কার ডাটাগুলো, এই যে হাসান, জসিম, পলাশ বিভিন্ন এখানে দেখলাম ফিল্টার বাই কন্ডিশন। এখানে আমি কি দেখলাম যে কন্ডিশন, ফিল্টার বাই কন্ডিশন অন সেলস কোয়ান্টিটি বা সেলস কোয়ান্টিটির উপরে, এটা আমি এখানে রাখলাম। রাখার পরে এন্টার চাপ দিই, বাস এখন এটা আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে এখন আমি কি করলাম, এখানে আরেকটা ফিল্টার ভিউ আমি এখানে তৈরি করলাম, আর সেইটা করলাম যে সেলস কোয়ান্টিটি দিয়ে। তাহলে সেম এটা আমি এখন আবার দেখতে গেলে এই যে এখানে আপনারা ক্লিক করবেন, করার পরে এই ধরনের আমি যেটা রাখলাম এটা চলে আসছে। এখন আমরা আরেকটা করব ভ্যালু দিয়ে। এখন আবার এখানে কি আমরা এখানে ফিল্টার ভিউ করার জন্য আমরা ভিতরে যে কোনো জায়গায় এখানে কার্সর রাখলাম, বাস রাখার পরে আমরা এখানে আবার যাই, যার পরে পিএফ নিউ ফিল্টার ভিউতে ক্লিক, বাস ক্লিক করার পর আবার আমাদের ফিল্টার এখানে চলে আসছে। আসার পর এখন থেকে ধরুন আমরা কোয়ান্টিটি পাশাপাশি এমপ্লয়ি নেম দিয়ে দেখছি। এখন ধরুন আমরা মান্থ অথবা প্রোডাক্ট নেম যে কোনো একটা দিয়ে দেখি, আমরা এখানে মান্থের নেম দিয়ে দেখি। তাহলে এখানে আমরা ক্লিক করলাম,
বাস করার পর এখন আমরা এই যে ফিল্টার বাই ভ্যালু, তো ভ্যালুগুলো দিয়ে আমরা কি ফিল্টার করতে পারি। তো এখান থেকে যে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, তো এই ভ্যালু থেকে এখানে আমরা ধরেন যে কি এখানে কি করব, এই যে আমরা প্রথমে ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পর এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। এখানে ধরেন আমরা যে সার্চ দিলাম ধরেন মে, তো মে এখানে চলে আসলো, আমরা টিক মার্ক দিলাম। তারপর আবার সার্চ দিতে পারেন, এখানে আমরা দিলাম যে কি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি চলে আসলো। তাহলে আমি 2 মাসের ডাটাগুলো এখানে দেখবো, ওকেতে ক্লিক। বাস এখানে ধরেন আমার মে আর ফেব্রুয়ারি ডাটাগুলো চলে আসলো। আসার পরে এটার ধরেন যে কি একটা নেম দিচ্ছি আমি এখানে, এটা কি সার্চ দিচ্ছি ফিল্টার বাই ভ্যালু, ফিল্টার বাই ভ্যালু। বাস এটা দ্বারা আমরা এখানে করলাম ফিল্টার ভ্যালু মান্থ। বাস এটা আমরা দিলাম, দিয়ে এন্টার চাপ দিয়ে এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা যেখানে ফিল্টারগুলো আমরা এখানে তৈরি করলাম, এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো কন্ডিশন দেওয়া, ভ্যালু দেওয়া, তারপরে কালার দিয়ে আমরা যে এখানে যে ফিল্টার ভিউগুলো আমরা এখানে তৈরি করলাম, তো সেগুলো ইচ্ছেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে এখানে আপনারা যদি ক্লিক করেন, তো আপনি যেটা যেটা করছেন এই যে সবগুলো কিন্তু এখানে সিরিয়াল আছে। এখন আমি যেটা দেখতে চাই সেটা ক্লিক করলে হবে। যেমন এখান থেকে আমি কন্ডিশন অন সেলস কোয়ান্টিটি যেটা আছে এটা ক্লিক করলাম। বাস এই যেখানে আমি যে সেলস কোয়ান্টিটির মধ্যে আমি যে কন্ডিশন দিয়ে যেটা করলাম সেটা এখানে চলে আসছে। আসার পরে এখন তো এটার মধ্যে আপনারা কি করতে পারেন, এই যে এখানে আপনারা যদি এদিকে ডান দিকে আসেন, এই যেখানে ধরেন এটার মধ্যে ক্লিক করলে, এই অপশনটা ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখান থেকে যে রিনেমে ক্লিক করে আপনি ইচ্ছে করে রিনেম করতে পারেন। এই যে আমরা রিনেমে ক্লিক করলে আপনার যে ফিল্টারের নেম যেটা দিচ্ছেন, নেমটা আপনি ইচ্ছে করলে এখান থেকে রিনেম করতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন দেখি, ধরেন আমরা এখান থেকে দিলাম যে কি ধরেন কন্ডিশন অন সেলস কোয়ান্টিটি। বাস এটা ধরুন দিয়ে আমরা এখানে যা লেখেন লিখতে পারেন। বাস ইচ্ছা করলে রিনেম করতে পারেন এটা আপনার এই ফিল্টার নেমটা। তারপর এখানে আবার যান, যাওয়ার পর এখানে আপডেট রেঞ্জ। তো এই যে রেঞ্জের যে অপশনটা আছে, আমরা যদি আপডেট রেঞ্জে ক্লিক করি তাহলে আমাদের রেঞ্জটা আমরা এখান থেকে আপডেট করতে পারি। এই যে রেঞ্জের অপশন দেওয়া আছে এখানে, আপনি তাহলে করতে পারেন। তারপর ডুপ্লিকেটে ক্লিক করলে আমার এখানে যে আমার ফিল্টারটা করা আছে এখানে, এটা একটা ডুপ্লিকেট একটা কপি তৈরি হবে। যেমন আমার এখানে যদি দিলাম যে ডুপ্লিকেট দিলাম, তাহলে এটা আরেকটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এই যে লেখা আছে কপি অফ কন্ডিশন অফ সেল, এই যে কপি আরেকটা তৈরি হয়ে গেল। তারপর এখানে অপশন দেওয়া আছে কি ডিলেট। তো আমরা যদি চাই যে ডিলেট করতে, এখান থেকে আমরা এটা ডিলেটও করতে পারি। তারপর লাভ মরে গেলে এই বিষয়ে আমরা আরও জানতে পারি। তাহলে এখন ধরেন আমরা ক্লোজ করলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আবার যে চলে যাই এখানে, কিংবা আমরা যে ডাটাতে গিয়ে এই যে ফিল্টার ভিউতে গেলাম, তাহলে এই ধরনের আমি যেটা করলাম এটার কিন্তু একটা কপি তৈরি হয়ে গেল। এই যে আমরা এদিকে আসি, এই ধরনের যে এখানে কোনটা, এই যেটা কপি অফ কন্ডিশন, এই যেটা কপি তৈরি হয়েছে, আগে যেটা ছিল এটা একটা কপি তৈরি হয়েছে। তাহলে এখানে কিন্তু দুইটা হয়েছে, যেমন ডুপ্লিকেট করাতে। এখন তো এটা আমরা এখানে বিষয়গুলো দেখলাম, সেম বিষয়গুলো আপনার অন্য যেটার মধ্যে যান, আমরা ফিল্টার ভ্যালু মান যেটা করছে এটা যাই। বাস আমাদের এই যে ফিল্টারটা যেটা করছে এটা চলে আসছে। সেম এটার জন্য আপনি সেম কাজগুলো করতে পারেন। এখন ধরুন আমরা যদি আবার এখানে যাই, এই যে অপশনটা গেলাম, অপশনে যাওয়ার পরে এখান থেকে যে রিনেমে যে আপনি এটার মধ্যে এখানে যা রিনেম করা দরকার আপনি রিনেম করতে পারেন। আমরা রিনেম করলাম। তারপর এখান থেকে আমরা যাই, এখান থেকে যাওয়ার পর আপডেট রেঞ্জে যায়, এই যে রেঞ্জ আপডেট করতে পারেন। অপশন দেওয়া আছে, আপনি চাইলে করতে পারেন। তারপর ডুপ্লিকেট আছে, সেম আগের মতো ডুপ্লিকেট, আপনার ডিলেটে যায়, ডিলেটও করতে পারেন। এখন তো এটা আমরা ডিলিট করে দেবো। তাহলে কি করবো, এই ডিলেটে ক্লিক, আমাদের এটা ডিলিট হয়ে গেল। কোনটা ডিলিট হয়ে গেল, আমরা এখানে যাই, আমাদের এখানে ফিল্টার দিয়ে সেটা ছিল ভ্যালু দিয়ে, আমরা সেটা কিন্তু ডিলিট করে দিলাম। এখন এই যেগুলো যদি আপনারা সবগুলো চান ডিলিট করতে, এই সবগুলো ডিলিট করতে গেলে এই যে অপশন আছে ডিলিট অল ফিল্টার ভিউ। আপনি যতগুলো এখানে ফিল্টার ভিউ তৈরি করবেন সবগুলো যদি চান আপনি ডিলিট করতে, এই যে ডিলিট অল ফিল্টার ভিউ এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পর আপনার সমস্ত ফিল্টার ভিউগুলো যেগুলো আপনি এখানে ফিল্টার বিভিন্নভাবে আপনি করছেন, এখানে সমস্ত ফিল্টার ভিউগুলো আপনার এখান থেকে ডিলিট হয়ে গেল। তাহলে এখন আমরা গেলে আবার দেখতে পারবো, এই যে এখানে আমাদের কোনো নাই। সেম আমরা এখানে যদি যাই, এখানে গিয়ে দেখবো সেম আমাদের অপশনটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে যেগুলো আমরা তখন করলাম সব আমাদের এখান থেকে আমরা কি করলাম, মানে আমরা ডিলিট করে দিলাম। তো এইভাবে কী করতে পারি, আমাদের এই গুগল শিট থেকে আমাদের যে ডাটাগুলো থাকবে সেগুলো এইভাবে কী করতে পারি, আমরা ফিল্টার ভিউ করে আমাদের ডাটাগুলো আমরা রাখতে পারি। পাশাপাশি চাইলে আমরা এখানে কী করতে পারি, সেগুলো আপডেট করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, ডিলিট করতে পারি। এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে আমি এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফিল্টার ভিউজ অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।